একটা সমাজ যখন ধীরে ধীরে বিকৃতিগুলোকে নর্মালাইজ করে, একটা সমাজ যখন নৈতিকভাবে কলাপস করে, তখন যে কোনো ধরনের অনৈতিক কাজ তারা সহজে গ্রহণ করে নেয়। আপনার কাছে অবাক লাগছে আমার এই কথাটা, আপনার মনে হচ্ছে হ্যাঁ সমাজ অনেক খারাপ, এই সেই সমকামিতা আসবে, সমকামিতা মেনে নেব। আপনি পশ্চিমের কথা ভেবে দেখুন, আমেরিকার কথা ভেবে দেখুন, আমাদের যেভাবে নৈতিকভাবে কলাপস হচ্ছে ঠিক সেভাবে তাদেরও নৈতিকভাবে কলাপস হয়েছিল। একটা সময় তাদের মধ্যে ছিল যৌনতা থাকবে শুধু বিবাহিত নারী পুরুষের মধ্যে। যখন তাদের ফার্স্ট সেক্সুয়াল রিভলিউশনটা হয়, প্রথম যৌন বিপ্লব, তারপর তারা সেটাকে বিয়ের বাইরে নিয়ে আসে। তারপরে সেকেন্ড সেক্সুয়াল রিভলিউশন, তারপরে তারা বিকৃত যৌনতাগুলো আনে। আমাদের এখানে যেভাবে যেভাবে আমাদের সমাজটা কলাপস করছে নৈতিকভাবে, সেভাবে সেভাবে তাদের দেশও কলাপস করেছে। তারা একসময় নিজেদেরকে খোদায় বিশ্বাসী বলে গর্ব করত, এমনকি তারা কমিউনিস্টদের বিরুদ্ধে এই যুক্তিটা দিত যে কমিউনিস্টরা খোদায় বিশ্বাস করে না, আমরা খোদায় বিশ্বাস করি। এমনকি আলবার্ট আইনস্টাইন যখন আমেরিকায় অ্যাসাইলাম নিতে যান, আলবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি নাকি স্রষ্টায় বিশ্বাস করেন না, মানে উনি যদি বলে যে উনি স্রষ্টায় বিশ্বাস করেন না, তার মানে ওনাকে ভিসা দেওয়া হবে না। এই পর্যায়ে ছিল আমেরিকা। আজকে তারা কোন পর্যায়ে আছে? আজকে থেকে 50 বছর আগে আপনি আমেরিকার জনসাধারণকে বলে দেখুন, তারা তারা অবাক হতো, তারা বলবে যে না, এটা কখনোই হওয়ার কথা ছিল না। আপনি 2012-11 সালের দিকে হিলারি ক্লিন্টনের স্পিচ পাবেন, যেখানে সে বলছিল যে বিয়ে হচ্ছে শুধু একজন পুরুষ এবং নারীর মধ্যকার সম্পর্ক, কিন্তু তার 1-2 বছরের মধ্যে তার কথা চেঞ্জ হয়ে গেছে। সো ব্যাপারটা হলো যে আমাদের সমাজে কি কি হতে পারে এটা দেখার জন্য আপনি পশ্চিমা সমাজ দেখবেন। কারণ আমাদের সমাজ নষ্ট হওয়ার রুট কজ যেটা, তাদের সমাজ নষ্ট হওয়ার রুট কজ সেটা হচ্ছে ধর্ম, আল্লাহ, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং মানুষের বাদ মতবাদ দ্বারা নিজেদের জীবনকে পরিচালিত করা।